তাহলে ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে করেছিলাম একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক। আমরা লেজার কমপ্লিট করার পরে একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক দিয়ে আমরা প্রথম ক্যাশ বুক শুরু করেছিলাম। বলেছিলাম ক্যাশ বুক ক্যাশ অ্যাকাউন্টের লেজারের মতনই তার ট্রিটমেন্ট, তার থেকে ভীষণ কঠিন কিছু নেই। ক্যাশ বুক 3টে কলামে হয়, একটা সিঙ্গেল কলাম, একটা ডবল কলাম, একটা ট্রিপল কলাম। ক্যাশ বুকে শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশনগুলোই আসে, কোনো রকম ক্রেডিট ট্রানজ্যাকশন ক্যাশ বুকে আসে না। কিন্তু সিঙ্গেল কলাম, ডবল কলাম আর ট্রিপল কলামের মধ্যে ডিফারেন্সটা কি? সিঙ্গেল কলাম মিনস যে সকল ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ট্রানজ্যাকশন থ্রু ফিজিক্যাল ক্যাশ, সেগুলো আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক করলে একটাই অ্যামাউন্টের কলাম থাকে, সেটা ক্যাশ কলাম আমরা বলি। সেই কলামে আমরা এই অ্যামাউন্ট লিখি। যখন আমরা ডবল কলাম ক্যাশ বুক করব তখন আমাদের দুটো অ্যামাউন্টের কলাম থাকবে, পার্টিকুলারসটা সেমই থাকবে। ডেবিট দিকেও দুটো অ্যামাউন্টের কলাম, ক্রেডিট দিকেও দুটো অ্যামাউন্টের কলাম। সেই একটা অ্যামাউন্টের কলাম থাকবে ক্যাশ, একটা অ্যামাউন্টের কলাম থাকবে ব্যাংক। ক্যাশ কলামে যে ট্রানজ্যাকশনগুলো থ্রু ফিজিক্যাল ক্যাশ, থ্রু নোট আমরা করব, সেগুলো আমরা ক্যাশ কলামটাতে এন্ট্রি করব। যেগুলো আমরা থ্রু ব্যাংক করব, আইদার চেক রিসিভ করেছি অথবা কাউকে পে করেছি চেকের মাধ্যমে, কাউকে কোনো ইউপিআই করেছি, এনইএফটি করেছি, আরটিজিএস করেছি, সেই জিনিসগুলো যেগুলো আমাদের আইদার ব্যাংক ব্যালেন্স বেড়েছে অথবা ব্যাংক ব্যালেন্স কমেছে, সেই ধরন সমস্ত এন্ট্রিগুলোকে আমরা ডবল কলাম ক্যাশ বুকের আন্ডারে যে কলামটা ব্যাংকের থাকবে সেই কলামে আমরা অ্যামাউন্টগুলো লিখব। এবং ট্রিপল কলাম ক্যাশ বুকটা আমরা বলেছি এটা আমাদের সিলেবাসের একটু বাইরে। তো ট্রিপল কলাম ক্যাশ বুকটা কিছুই নয়, ওখানে একটা এক্সট্রা কলাম আসে ডিসকাউন্ট কলাম। যদি কোনো ট্রানজ্যাকশন ডিসকাউন্টে থাকে, আমরা জানি যে দু ধরনের ডিসকাউন্ট আমাদের ট্রানজ্যাকশানে আসে, সেটা অবভিয়াসলি ক্যাশ ডিসকাউন্ট, কারণ ট্রেড ডিসকাউন্টের কোনো জার্নাল হয় না, তাই ট্রেড ডিসকাউন্টের কোনো লেজার পোস্টিংয়ের কোশ্চেনই আসছে না। ক্যাশ ডিসকাউন্ট দু রকম হয়, একটা ডিসকাউন্ট রিসিভ, একটা ডিসকাউন্ট অ্যালাউ। তাই ডিসকাউন্ট রিসিভ বা ডিসকাউন্ট অ্যালাউয়ের পার্টিকুলার যে এন্ট্রিগুলো হয় সেই এন্ট্রিগুলো আমরা ওই ট্রিপল কলাম ক্যাশ বুক যদি আমাদের করতে দেয় তাহলে তার ডিসকাউন্ট কলামে আমরা করব। সেটা যখন আমরা সামসটা করব তখন আমরা ইন ডিটেলস দেখতে পাবো। তো অ্যাট ফার্স্ট আমরা প্রথম একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুককে ডিসকাস করছি, যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক আমরা কী করে করতে পারি। কিছুই না, আমরা জাস্ট একটা লেজার অ্যাকাউন্ট ড্র করব। এখানে আমরা সেই অ্যাকাউন্টের উপরে লিখব ক্যাশ বুক সিঙ্গেল কলাম, উপরে লিখব ইন দ্য বুকস অফ। সিঙ্গেল কলাম ক্যাশ বুকে অবভিয়াসলি দুটো দিক, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। এদিকে ডেট, পার্টিকুলার্স, ক্যাশ, অ্যামাউন্ট কলাম, again date, particulars, cash, amount। দুটো কলাম এখানে থাকে, সেই দুটো কলাম সচরাচর কোনো কাজে লাগে না, কিন্তু আমাদের এক্সামের টাইমে দিতে হবে। একটা হচ্ছে এলএফ কলাম, এলএফ মিনস লেজার ফোলিও, আর এটা হচ্ছে ভিএন কলাম, ভাউচার নম্বর। সো এই দুটো আমরা যখন এক্সামে করবো তখন আমরা খুব শুরুভাবে দুটো কলাম করব, একটা লেজার ফোলিও নাম্বার দেবো, একটা ভাউচার নাম্বার বলে এলএফ আর ভিএন দুটো সাইডে আমরা লিখব। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোফর্মা, এবং অতি অবশ্যই এই সাইডে ডেবিট এবং এই সাইডে ক্রেডিট লিখতেই হবে। ডেবিট ক্রেডিট না লিখলে সেইটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি রং। আমাদের ফার্স্ট এন্ট্রি 2012 January 1, cash in hand। 2012 January 1, cash in hand, that means opening balance of cash book।
আমরা জানি ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যাশের নেচারটাই অ্যাসেট। তো যে কোনো অ্যাসেটস অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি, সো ডেবিট সাইড। সো 2012 January 1 to balance BD 4,500। এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে যখন 31st12, কারণ প্রত্যেকটা বিজনেস একটা গোয়িং কনসার্ন কনসেপ্ট, তো আগের বছর থেকেই বিজনেসটা হয়ে আসছে যেহেতু ক্যাশ ইন হ্যান্ড রয়েছে। সো দ্যাট মিনস আগের বছর ডিসেম্বর মাস যখন 31 ডিসেম্বর 2011 অ্যাকাউন্টটা ক্লোজ হয়েছিল, তখন বাই ব্যালেন্স সিডি এই 4,500 ছিল। তাই জন্যই আজকে আমরা টু ব্যালেন্স বিডি 4,500 দিয়ে অঙ্কটা শুরু করছি। টু ব্যালেন্স বিডি 4,500। নেক্সট, জানুয়ারি 6 বট গুডস, গুডস পারচেস করা হয়েছে। গুডস পারচেস করা হলে আমরা জার্নাল জানি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। গুডস পারচেস করা হয়েছে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশ বুকে বাই পারচেস, তাহলে ডেটে 6 বাই পারচেস অ্যাকাউন্ট অ্যামাউন্ট 2933। নেক্সট, পেইড রেন্ট, রেন্ট পে করা হয়েছে, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ডেট 9 বাই রেন্ট অ্যাকাউন্ট 1000। নেক্সট 12 সোল্ড গুডস, গুডস সেল করা হয়েছে। গুডস সেল করা হলে জার্নাল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বিকজ ক্যাশের ইনফ্লো হচ্ছে, ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, as per the golden rule in real account what comes in, that is debit. So here cash comes in, so cash account debit to sales account, so cash bouquet to sales account, 3,080। next transaction, bought furniture, ফার্নিচার পারচেস করা হয়েছে। যদি ফার্নিচার আমরা পারচেস করি তাহলে তার জার্নাল এন্ট্রি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, সো বাই ফার্নিচার ডেট 15 বাই ফার্নিচার অ্যাকাউন্ট অ্যামাউন্ট 1200। নেক্সট, পেড ওয়েজেস, ডেট 19th January, paid wages, that means wages account debit to cash account, so by wages account 1800। next, receive from S Bosch, S Bosch থেকে আমরা টাকা রিসিভ করেছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু S Bosch account, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট to S Bosch account, date 22, so to S Bosch account amount 2,500, amount 2,500। next, received commission from A Ghosh, received commission from A Ghosh, that means ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভড, আমি কমিশন রিসিভ করেছি। কমিশন রিসিভড হচ্ছে একটা নমিনাল অ্যামাউন্ট, আর কমিশন রিসিভড যেহেতু ইনকাম তাই জন্য এটা হবে ক্রেডিট। আর ক্যাশ রিসিভ করেছি, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আসলে হয় ডেবিট, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, ডেট 24, so to commission received account amount 5। next,
withdraw cash for personal use, withdraw cash for personal use, পার্সোনাল ইউজের জন্য যখন ক্যাশ উইথড্র করা হয় তখন জার্নাল হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, ডেট 28, বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 1500, লাস্ট ট্রানজাকশন 31st January, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ক্যাশ ঘর থেকে নিয়ে গিয়ে ব্যাংকে ডিপোজিট করে দিয়েছি। দ্যাট মিনস ব্যাংক ব্যালেন্স বেড়েছে, ঘরের ক্যাশ ব্যালেন্স কমে গেছে। তাই ব্যাংক ব্যালেন্স যদি বাড়ে, ক্যাশ আর ব্যাংক বোথ রিয়েল অ্যাকাউন্ট, যেটা আসছে তো ব্যাংকের রেসপেক্টে ব্যাংক ব্যালেন্সটা আসছে তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশের রেসপেক্টে ক্যাশ ব্যালেন্স চলে যাচ্ছে, হোয়াট গোজ আউট, তাই হচ্ছে ক্রেডিট। তাই জার্নালটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যামাউন্ট 2000। এইবার ক্যাশ বুকের থেকে ক্যাশ অ্যাকাউন্টের একটাই ডিফারেন্স আছে, ক্যাশ বুকে ন্যারেশন লিখতে হবে, ক্যাশ বুকে ন্যারেশন লিখতে হবে। যেমন আমরা জার্নালে ন্যারেশন লিখেছিলাম, প্রত্যেকটা জার্নাল এন্ট্রি করতাম, তার নিচে বিং দিয়ে একটা লিখে দিতাম, এখানেও ঠিক তাই লিখতে হবে। কিছুই নয়, বাই পারচেজ অ্যাকাউন্ট, দ্যাট মিনস আমরা কিছু পারচেজ করেছি, সো বিং গুডস পারচেজড। বাই রেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমরা রেন্ট পে করেছি, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে বিং রেন্ট পেড। ফার্নিচার পারচেজ করেছি, বিং ফার্নিচার পারচেজড। ওয়েজেস পে করেছি, বিং ওয়েজেস পেড। এস বোসের থেকে টাকা রিসিভ করেছি, সো বিং ক্যাশ রিসিভড ফ্রম এস বোস। এই টাইপের আমাদেরকে প্রত্যেকটা এন্ট্রির তলায় তলায় একটা করে ন্যারেশন লিখে দিতে হবে, এটা লিখতেই হবে। সো পুরো সিঙ্গেল কলাম ক্যাশবুকটা আমার হয়ে গেল। এবার ক্যাশবুকে আমি ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, আমাকে দুদিকে সেম টেকনিক অ্যাজ লেজার অ্যাকাউন্ট, দুদিকেই আমাকে আগে সাম করতে হবে, প্রত্যেকটা ফিগারকে অ্যাডিশন করে দেখতে হবে যে কোন দিকের অ্যামাউন্টটা বেশি হচ্ছে। যে দিকের অ্যামাউন্টটা বেশি হবে সেই দিকের অ্যামাউন্টটাকে আমাদের দুদিকে লিখতে হবে। আমার এই দিকে টোটাল হচ্ছে 11,300 এবং এই দিকের টোটাল লেস দেন 11,300, তাই জন্য আমি 11,300টাকে দুদিকেই লিখে দেব। কিন্তু এই দিকে অ্যাকচুয়ালি একটা মিসিং ফিগার আছে, এখানে কিছু একটা ফিগার আছে, সেইটা অ্যাড করলে তবে 11,300 হবে, আর সেই ফিগারটাকেই বলা হয় ব্যালেন্সিং ফিগার। সো লাস্ট ডে বাই ব্যালেন্সিং, সো 11,300 থেকে এই প্রত্যেকটা ফিগারকে আমরা যদি লেস করি তাহলে বাই ব্যালেন্সিং হবে 9। সো এই 900 হচ্ছে আমাদের এই মান্থের ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। তো আমরা লাস্ট ডেট এখানে লিখে দেবো 1st February 2012, বিকজ 31st January যদি ক্লোজিং ডেট হয় তাহলে ওপেনিং ডেট হবে 1st February, টু ব্যালেন্স বিডি 900। এই অবধি আমাদের সাম একটা সিঙ্গেল কলাম ক্যাশবুক। যদি সিঙ্গেল কলাম ক্যাশবুক আমাদের দেয় তাহলে আমাদেরকে এইভাবে একটা ক্যাশবুকের প্রত্যেকটা ট্রানজ্যাকশন করে দিতে হবে। এই ট্রানজ্যাকশনগুলো করে আমরা শর্টলি যেটা জানতে পারলাম যে আমরা যদি জার্নাল দিয়ে নাও করি, জার্নাল দিয়ে ভেবেচিন্তে যদি নাও করি, তাও আমরা খুব ইজিলি একটা টেকনিক অ্যাপ্লাই করলে করিয়ে দিতে পারা যাবে, মানে ইজিলি আমরা অ্যাকাউন্টটা করে ফেলতে পারবো। সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। কি বলেছিলাম, যে ক্যাশবুকের এই সাইডটা যেটা ক্রেডিট সাইড সেটা হচ্ছে এক্সপেন্স সাইড, ক্যাশবুকের ক্রেডিট সাইডটা হচ্ছে এক্সপেন্স সাইড, আর ক্যাশবুকের ডেবিট সাইডটা হচ্ছে ইনকাম সাইড। আমরা ডিরেক্টলি ট্রানজ্যাকশন করে যদি বুঝে যাই যে পারচেস, পারচেস মিন্স এক্সপেন্স, সো বাই পারচেস। রেন্ট পেড অন দ্য বিহাফ অফ বিজনেস, বিকজ আমরা সবসময় অ্যাকাউন্টটা করছি ইন দ্য বুকস অফ বিজনেস, নট ইন দ্য বুকস অফ এমপ্লয়ি, নট ইন দ্য বুকস অফ ওয়ার্কার, অনলি আমরা ইন দ্য বুকস অফ কোম্পানি আমরা করছি।
So company respected, rent paid, expense. So by way. Furniture purchase, expense, by furniture. Wage pay, expense, by wage. Sales, sales always income on the viewpoint from the company. So to sales. Esbos, you receive something. You receive is the amount from esbos. That is your income. So to esbos. Commission received, your income. So to commission received. So এই ট্রিক্সটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জার্নাল দিয়ে ইন ডিটেল না করে আমরা অনেক টাইম সেভ করে খুব ইজিলি ক্যাশ বুকটা করতে পারবো। সো এইভাবেই আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুকটা করেছি। এরপরে আমরা নেক্সট ডবল কলাম ক্যাশ বুকটা করব। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে সিঙ্গেল কলামের সাথে ডবল কলামের ডিফারেন্সটা কোথায়। যে ডবল কলাম ক্যাশ বুকটা দেওয়া হয়েছে সেটা